আজকে আমরা যাচ্ছি দৌলতপুর। যদিও কালকে রাত্রে আমি শাহজাদপুর থেকে আসছি, কারণ শাহজাদপুর একটা প্রোগ্রাম ছিল, ওইটা শেষ করে কালকে রাত্রে বাসায় এসেছি। রাত্রে বাসায় আসার পর আর একটা বিয়ের কাজ চলে আসে, সেটা হচ্ছে আমাকে দিয়েছিল রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্ট। বেলকুচি থানার মধ্যে কেউ যদি সুন্দর একটা ডেকোরেশন বা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে চায়, তাহলে অবশ্যই তার জন্য বেস্ট অপশন হবে রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্ট, কারণ তাদের কাজের কোয়ালিটি অনেক ভালো। ফটোগ্রাফি শেখার পর আমার লাইফের প্রথম যে বিয়ের প্রোগ্রামটা করেছিলাম, সেটাও কিন্তু এই রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরেই করা ছিল। যেহেতু লাইভের প্রথম প্রোগ্রামটা করেছিলাম এই রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরে, এবং তাদের প্রতি রয়েছে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এই রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্টের অনার হচ্ছে শুভ দাদা। তার সাথে শুধু কাজের ক্ষেত্রে না, কাজের বাহিরেও অনেক ভালো সম্পর্ক, একটা সুসম্পর্ক রয়েছে তার সাথে। যখন আমি ফটোগ্রাফিটাকে প্রফেশনালি নেওয়া শুরু করি, তখন আমাকে অনেক মানুষই হেট করা শুরু করে। এমন সময় এই শুভ দাদা আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাকে বলেছিল কিভাবে কি করলে আমি আরো এগিয়ে যেতে পারবো, কি সেট আপ নেবো, সবকিছু আমাকে গাইড করেছে একটা ভাইয়ের মতো। এইরকম মানুষরা আমাকে সাপোর্ট করেছে বলেই আমি এত তাড়াতাড়ি এত দূর আসতে পেরেছি, বা এত কম সময়ের মধ্যে এত কিছু করতে পেরেছি। আজকের আমাদের দৌলতপুরের যে প্রোগ্রামটা রয়েছে, এইটা একটা হিন্দু ইভেন্ট এবং মেয়ের বাড়ির প্রোগ্রাম। তো আজকে আমার সাথে যাবে হচ্ছে আরেকটা শুভ দাদা, যে কিনা রংতুলি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত। উনিও কাজ করে ইভেন্ট ম্যানেজমেন্টের। এই দাদার সাথেও কাজ করে আমি অনেক মজা পাই, কারণ আমরা এর আগেও অনেকগুলো ইভেন্ট একসাথে করেছি, একসাথে অনেক প্রোগ্রাম করেছি, যার জন্য আমাদের বন্ডিংটা অনেক ভালো। এরকম মজার মানুষদের সাথে যখন ইভেন্ট করি, তখন আরো বেশি ভালো লাগে বা সময়গুলো আরো সুন্দরভাবে কাটে। আজকের এই ইভেন্টটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তার পিছনে কারণ হচ্ছে এইখানে আমরা যে কয়জন যাচ্ছি সবাই পরিচিত, এমনকি ছেলের বাড়ি থেকে আসবে। আমরা যেহেতু মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি থেকে যে ফটোগ্রাফার আসবে ওইটাও আমাদের পরিচিত। তো এখন আমি মুকুন্দগাতি থেকে সরাসরি চলে যাব দৌলতপুর বাজারের উদ্দেশ্যে। তার জন্য আমি ঈদগাহ মাঠ অর্থাৎ গার্লস স্কুলের সামনে থেকে একটা অটোতে করে চলে যাব দৌলতপুর বাজারের উদ্দেশ্যে। বেশ কিছুদিন যাবত আমি দৌলতপুর প্রচুর প্রোগ্রাম করতেছি। দৌলতপুরের মানুষের সাথে কেমন যেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে বা ভালোবাসার সম্পর্ক হয়ে যাচ্ছে। দৌলতপুর আমি যেই কয়টা প্রোগ্রাম করেছি এ পর্যন্ত সবগুলো বাড়ির মানুষই ছিল অনেক ভালো। যেই প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রামেই তাদের বাড়ির ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে যাই। দৌলতপুরের মানুষের জন্য রইল মন থেকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা কথা বলতে বলতে ফাইনালি চলে আসি দৌলতপুর বাজারে। তো দৌলতপুর বাজার থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে সেই বাসায়। দৌলতপুর বাজার থেকে আমরা এখন যাব হচ্ছে সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে দৌলতপুর কলেজ। দৌলতপুর কলেজ মাঠটা কিন্তু অনেক বড়। আর আমরা যখন এখানে কোনো সময় কাজে আসি, যদি ফ্রি টাইম পাই, অবশ্যই এই মাঠে এসে বসে থাকি। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন আমরা এইখানে এসে এই দিদিকে নিয়ে যাব আউটডোরে ফটোশুট ও ভিডিও শুট করার জন্য। সেইগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই বেলকুচি ফটোগ্রাফার পেজটাকে ফলো করুন। যদি ফলো করে থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।